হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভ্লগ। তো আজকে হচ্ছে 6th জানুয়ারি। প্রচণ্ড ঠান্ডা, মানে আর রোদও ভালো করে উঠছে না, এত ঠান্ডা যে আর পেরে উঠছি না। তো সকালবেলা ঘুম থেকে উঠে টুকটুক কিছু কাজ করে ঝিনুককে বসেছি খাওয়াতে। ঝিনুক একটু আগে ঘুম থেকে উঠেছে। তো আর এই পিকনিক হলো না আমাদের 4 তারিখে, পিকনিকের পর থেকে আমার গলাটাও প্রচণ্ড বসে গেছে, মানে আর পারছি না, এত গলা বসে গেছে বাবা, আর ভালো লাগছে না, কি বিচ্ছিরি ব্যাপার। মানে মনে হচ্ছে যেন গলাটা কবে ঠিক হবে আমি জানি না। এই শীতকাল চলবে আমার, এটা তো শুরু হয়েছে কয়েক বছর ধরে। অলরেডি আমি দুটো ভেতরে একটা সোয়েটার পরে আছি, তার উপরে একটা হুডি পরে আছি, মানে এত ঠান্ডা লাগছে না, মনে হচ্ছে কম্বলের তলায় ঢুকে যাই জাস্ট। যাই হোক, ঝিনুককে খাওয়া দাওয়াটা করিয়ে দিই, ব্রেকফাস্ট খাইয়ে দিই, তারপরে আমরা ব্রেকফাস্ট করে তারপরে একটু ঘরের টুকটাক কাজ করব, ঝিনুকে রান্নাবান্না করব, এইগুলোই করার বাকি আছে। করে নিই তাড়াতাড়ি, মানে করে নিতে পারলে না আমি বেঁচে যাই মনে হচ্ছে। যতক্ষণ আমি কথা বলবো ইনিও ততক্ষণ কথা বলে যাবেন। বলো, কি করছো তুমি? এগুলো নিয়ে খেলছো? ভীষণ ঠান্ডা মাম্মা। ঝিনুককেও দুটো পরিয়ে রেখেছি, ভেতরে একটা পুলোভার, তার নিচে একটা জামা, আর এটা সোয়েটার, পায়ে মোজা। এই ঠান্ডার মধ্যে মানে আমরা জমে একদম গেছি। খোঁজো, এইটা কই? সব তো হারিয়ে ফেলেছিস তুই, কোথায় কোথায় ঢুকেছিস আমি যদি না দেখি। আর একটা নেই। খেতে খেতে তিনি এখন পাজল সাজাতে বসেছেন, অর্ধেক পাজলের সব হারিয়েই ফেলেছে। বাহ, খুব সুন্দর বানানা বানিয়েছে আমার বেবি, খুব রেখে দেবো? আচ্ছা রেখে দিচ্ছে না, নাও। ঠিক আছে, এই যে দেখো এখানে রেখে দিলাম। ঠিক আছে, এবার কোনটা আছে দেখো। খুব ব্যস্ত। ওরম না মা, ওরম না, ওরম না, ওরম না। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা রেখে দেবো? সাবধানে রাখতে হবে, খুলে গেলেই মুশকিল। আমি ঠিক করে দিচ্ছি, জিনিসটা বানাও। এই যে অরেঞ্জ, ওই তো আছে। বাকিগুলো কোথায় কোথায় চলে গেছে কে জানে। কি করছে? তোর ভয় কেউ ছাদে আসবে না আর, বুঝেছিস? হ্যাঁ, ওটাই টার্গেট ছিল। ভয় লাগে জানো তো, এর ডেঞ্জারাস পুরো। কে আবার আমলকি শুকোতে দিয়েছে? আয়, এত আমলকি কেটে যে আলা করতে পেরেছে এটাই অনেক। ধৈর্যের প্রয়োজন খুব। এত ঘরে ঠান্ডা লাগছে না, কি বলবো, আমাদের ঘরে যেখানে ঠান্ডা লাগে না সেখানেও ঠান্ডা লাগছে এত বেশি। এইগুলো যে সুন্দর সাজিয়েছে এটাও একটা। হ্যাঁ, এই যে গাড়ির মতো সাজিয়েছে। সন্ধে হয়ে গেছে আর আমি ঝিনুককে খাইয়ে দিয়েছি, আর দুপুরবেলা টানা ঘুমিয়েছি। আর এত ঠান্ডা লাগছে না, কি বলবো, বলার মতো না। আমার মনে হচ্ছে গরমকালটা পড়লে বাজে। আমি সত্যি এর জন্যই না গরমকাল বেশি পছন্দ করি, আমার একদম শীতকালের জন্য ছোট থেকে পছন্দ নয়। শীত পড়ার পর থেকে গলা বসে গেছে, আর যত বেশি ঠান্ডা বাড়ছে গলা তত বসছে। তো যাই হোক, আর কি করবো, হয়তো থাকবে এই মাসটা, কিছু করার নেই, টলারেট করতেই হবে। আর আমাদের ঘরে না এত ঠান্ডা পড়েনি, এত পড়ে না আর কি। এত ঠান্ডার অভ্যেসটাই নেই আমার, মানে চলে গেছে অভ্যেস। আর বাড়ার সাথে তো বলার নয়, মা বলছে মনে হচ্ছে যেন হিমালয় নেমে এসেছে, আমার মা বলছে। তো এখন ঝিনুক তার বাবার সাথে খেলছে ডাইনিংয়ে, দেখাচ্ছি তাদের খেলা। আর আজকে ওর জন্য না সেরকম একটা যে বিশাল ব্লগ করতে পেরেছি তা নয়, ভেবেছিলাম ব্লগ করব। তো
তো ছোটোখাটো যেটুকুনি ক্লিপ, অ্যাকচুয়ালি এই ক্লিপগুলো যে রেকর্ড করি না, এগুলো আমারও একটা স্মৃতির পাতায় থেকে যায়। ঝিনুকের ছোটোবেলাটা এটা আমার কাছে খুব একটা চেরিশ করার মতন মানে মুহূর্ত। এই সময়গুলো সব সময় যেগুলো ফোনে রাখতে পারবো তাও না, ফোন খারাপ হতে পারে, ডিলিট হতে পারে, সেই জন্য সবসময় এগুলো আমি টুকটুক করে তুলে রাখি আর আমার ইউটিউবে আপলোড করি। আপনারা অনেকে দেখে খুব পছন্দ করেন, তো ভালো লাগে বেশ। তো যাই হোক, যতটুকুনি ব্লগ করতে পারলাম করছি, আপনাদের সাথে যতটুকু শেয়ার করতে পারবো। ঠান্ডায় এতটাই কাবু হয়ে গেছি যে ব্লগ করার মতো তো মানে এনার্জি পাচ্ছি না। শীতকালে আমার এনার্জি এমনিতেই শেষ হয়ে যায়, লোকের এনার্জি বলে শীতকালে বাড়ে, আমার এনার্জি শেষ হয়ে যায়। তো দেখাচ্ছি ঝিনুক কী করছে। হ্যাঁ, ওর বাবার সঙ্গে খুব ভীষণই খেলতে ব্যস্ত আর কি। এই ওখানে ফুল আছে সুকৃত, সাবধান, তোমার উপর আমার খুব ভরসা আছে। মা বাবাকে দাও, বাবাকে দাও, দাও বাবাকে দাও। এটা ব্যাড ম্যানার্স মা, এগুলো কোথা থেকে শিখছো তুমি? এক্ষুনি পড়ে যাচ্ছিল। এটা কি হলো? বাবার দিকে করো, বাবার দিকে করো, বেশি ওপর দিকে করো না, কিছু জিনিসে লেগে যাবে। ফুটবলারের একটু চোট লেগেছে, তাই ডাক্তার, আর একজন ফুটবলার তো ডাক্তার, তিনি ট্রিটমেন্ট করছেন। প্যাপ দাও বাবাকে, না চাইলেও দিয়ে দেবে জোর করে, না চাইলেও প্যাপ দিয়ে দাও, জোর করে প্যাপ দিয়ে দাও। আমরা যেমন তোমাকে দিয়ে গিয়ে প্যাপ দিয়ে দিই, তুমি হাতে হাতে, মাথায় দেয় না প্যাপ, হাতে দাও, পায়ে দাও, কোমরে দাও, হাতে মানে এখানে 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 মা, ওই যে প্যাপ দিয়ে দিচ্ছে। এবার কাঁদো, এবার তুমি কাঁদো, কাজে এবার চকলেট দিয়ে দাও, চকলেট দিয়ে দাও বাবাকে। ও কি করে তুই বলে দেবে নাকি? কি ব্যস্ত দেখো, খুব ব্যস্ত আমাদের ফেসিয়াল দিদি। তুমি তো মনে হচ্ছে এক ঘুম দিয়ে নেবে, গত 8 ঘন্টা ধরে তুমি এরমভাবে শুয়ে আছো, উঠছো আর না। এইসব অত্যাচার মার উপর হয় না, বাবার উপরই হয়। শুভাঙ্গী, ও শুভাঙ্গী, শুভাঙ্গী মুখার্জি, ও শুভাঙ্গী মুখার্জি, তুমি তো বললে টিস্যু দাও। ওরম ভাবে উঠতে চাইছে, নিজে নিজে বসবে। আজকে আমাকে ভরে নিও, ব্যাস দুষ্টুমি শুরু হয়ে গেল। এটা কি হচ্ছে? সুকৃতের ভালোই মজা নাই, ওর কোমরে ব্যথা তো, মেয়ে একটুখানি কোমরে দাপাদাপি করলে ভালো লাগে। এই পড়বি মা, কি হচ্ছে মা? এটা বেবি আর ড্যাডি টাইম, তাই তো? এটা বাবা মেয়ের একান্ত নিজস্ব সময়। বাবার উপরে যে কি অত্যাচার করে, কিন্তু বাবা তাও রেগে যায় না। আমি বিরক্ত হলেও সুকৃত রেগে যায় না। এটা কি হলো? যা পড়ে গেলি তো, কি করে দেখো সুকৃতকে যে কি করে না। এখন 3 লেয়ার জামা পরে রুটি আনতে যাচ্ছে, এত ঠান্ডা আমাদের এখানে কোনোদিন পড়ে না, বলো না। ও যাচ্ছে, ও রাতে 10টার সময় যাচ্ছে, খুব ঠান্ডা, ও যাচ্ছে ও 10টার সময়, ওই জন্য। এই যে বাবা কোলে নাও, এখন কোলে নেওয়া যাবে না, নিয়ে যায় প্যাপ, যাচ্ছে সুকৃত প্যাপ নিতে। যাও রুটিটা কিনে আনুক। বাবা আর ভাল লাগছে না, আমেজ আমার অসহ্য লাগে শীতকাল। ঘুমোতে যাওয়ার আগে ঝিনুক একটুখানি ড্রয়িং নিয়ে বসেছে। কখন যে ওর কি মুড হয় বলা খুব মুশকিল, মানে যখন মুড হয় তখন করতে দিই, ঠিক আছে। একটুখানি করতে না দিলে ওরও ভালো লাগে না, কারণ আবার সব সময় কিন্তু মুড হয়ও না।
মানে কোনো কোনো সময় মনে হচ্ছে যে করব, আবার অন্য কোনো সময় যখন আমি বলি যে একটু ড্রয়িং কর, একটু কালার কর, তখন কিন্তু করবে না। তো যখন ওর মুড হয়েছে ওর সঙ্গে বসে আমি একটুখানি কালার করাচ্ছি ওকে, তো ঠিক আছে একটুখানি করুক, তারপরে ওকে ঘুমোতে নিয়ে যাব। আর কালারটা কিন্তু বেশ সুন্দর করেছে, যদিও এখনও ঠিক বর্ডার লাইনের ভিতরে কালার করতেও শেখেনি। আর এইদিকে সুকৃত বসে বসে একটুখানি অফিসের কাজ করে নিচ্ছে, তার কারণ অফিসের কাজটা করে নিলে তাড়াতাড়ি ঘুমোতেও পারবে। আর ঝিনুকের ঘুমোতে ঘুমোতে না অনেকটা সময় লাগে, 1 ঘন্টা তো সময়ও লাগাবেই। এই যে ডায়েরিটা না, এই ডায়েরিটা 26 সাল পড়ার আগেই আমার বাবা দিয়েছিল। তো ওই ডায়েরিটা দেওয়ার পর থেকে ঝিনুককে আমি এরকম এঁকে দিচ্ছি কিছু না কিছু, আর ও কালার করছে। ও নিজের মতন করে কালার করে, যখন মুড হয় করে, যখন মুড হয় করে না। তো এগুলোই দেখছিলাম, আর এগুলো থাকলে না বেশ ভালোও লাগে মনটা দেখতে। তো ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছি, ভাবলাম ব্লগটা শেষ করে দিই। তো ঝিনুককে ঘুম পাড়ানো মানে তো বললাম প্রায় 1 ঘন্টা টাইম লাগে। সুকৃত ওর পাশে গিয়ে শুয়ে পড়েছে, মানে এখন আর ঠান্ডায় না এই ঘরটাতেও কেউ থাকতে চাইছে না, মানে বেশিক্ষণ এই ঘরে ভীষণ ঠান্ডা, বলার মতন নয়। মানে এই ঘরটাতে না চিল্ড পুরো, আমাদের ভেতরের ঘরটা যেটা আমাদের অ্যাকচুয়ালি মাস্টার বেডরুম, সেইটা একটুখানি গরম তুলনামূলকভাবে। ছোটো ঘরটা ডাইনিংটা ভীষণ ঠান্ডা। আর পাচ্ছি না, কি ঘুম পেয়ে গেছে কি বলবো। তো মানে এনার্জিও শেষ এই শীতে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।